নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যানার্জির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বানাবো চিলি চিকেনের ছোটো ভাই বলতেই পারেন। এটার নাম হচ্ছে ক্যান্টন চিকেন বা চিকেন ক্যান্টন। তার জন্য এখানে চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম মতো। এবার চিকেন ব্রেস্টটাকে দুফালি করে কেটে একদম লম্বা লম্বা করে স্ট্রাইপ করে আমি চিকেনগুলোকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে চিকেন কাটছি। আপনারা নর্মাল চিকেনও কাটতে পারেন, কিন্তু ক্যান্টন চিকেনে এরকম লম্বা লম্বা চিকেনই হয়। তো এরকম লম্বা লম্বা করে সমস্ত চিকেনগুলোকে আমি দেখুন কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটুকু ম্যারিনেট করার পালা। তার জন্য প্রথমেই এই চিকেনটাকে মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। এখানে আমি প্রায় হাফ টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর এখানে একটা ডিম দিয়ে আমি সুন্দর করে এটাকে মেখে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। ক্যান্টন চিকেনটা আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস যে কিছু দিয়ে খেতে পারবেন। খুব সহজ বানানো, ফ্রাইড রাইসের সাথে তো খুবই ভালো লাগবে। আর চিলি চিকেনের থেকেও চটজলদি হয়ে যায়। আর এখানে প্রচুর পরিমাণে ভেজিস থাকে, তাই যে সমস্ত বাচ্চারা ভেজিটেবল খায় না সেখানেও আপনারা তাদেরকে খাওয়াতে পারেন। ভেজিটেবলের জন্য আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি। এখানে আপনারা মাশরুমই ইউজ করতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচ মতো রিফাইন তেল দিলাম। দিয়ে প্রথমে গাজরটাকে একটু হালকা সতে করব। এই সবজিগুলো কিন্তু একটু ক্রাঞ্চি থাকবে, মানে একটু কাঁচা কাঁচাই থাকবে বলতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম। সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি জুলিয়ান কাট বা যেটাকে লম্বা লম্বা স্ট্রাইপ কাট বলে সেভাবেই কেটে নিয়েছি। এইবার একদম কুচি করে কাটে রাখা বাঁধাকপিগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আর নুন দেবো। দিয়ে হালকা একটুখানি সটে করে কিন্তু নামিয়ে দেবো। সবজিগুলো কিন্তু একটু ক্রাঞ্চিই থাকবে, মানে বলতে গেলে কাঁচা কাঁচাই থাকবে। ব্যাস, সবজিগুলো আমার হালকা সটে করা হয়ে গেছে। এবার সবজিগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনারা মূলত যেই প্লেটে সার্ভ করবেন সেই প্লেটেই কিন্তু চিকেনের যে সবজিগুলোকে যে আগে সটে করলাম সেই সবজিগুলোকে নামিয়ে দেবেন। এবার সস বানাবো, তার জন্য এখানে 1.5 টেবিল চামচ মতো রিফাইন তেল দিয়েছি। সসটা বানানোর জন্য প্রথমে দিয়ে দিলাম আদা কুচি, 1 টেবিল চামচ মতো আদা কুচি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো রসুন কুচি দিয়ে ভালো করে আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যেহেতু বাচ্চারা যদি খায় তাহলে কম বেশি করে নিতে পারবেন। আদা রসুন কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু সামান্য জল দিয়ে দেবো। দিয়ে সসগুলো দিয়ে দেবো। জলটা এর জন্যই দেওয়া যাতে সসগুলো পুড়ে না যায়। প্রথমেই দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো টমেটো সস, 1.5 টেবিল চামচ মতো সয়া সস আর 2 টেবিল চামচ মতো চিলি সস দিয়ে সমস্ত সসগুলোকে এবার ভালো করে মিক্স করে নেবো। যত সময় সসটা মিক্স হচ্ছে এদিকে আমি 1.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার একটু জলে গুলে নেব। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি ভিনিগার, দিয়ে নুন দিয়ে দেবো পরিমাণ মতো আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। নুনটা অবশ্যই বুঝে দিতে হবে, কারণ সমস্ত রকম সসে কিন্তু নুন থাকে। স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য দিয়ে দিলাম চিনি। আর শেষে যেটা দিলাম সেটা হচ্ছে আজিনোমোটো। যদি আপনারা না চান তাহলে নাও দিতে পারেন। সমস্ত কিছু ফুটে গেলে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলা জলটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই ব্যাস আমার কিন্তু সস এবার রেডি। এবার চিকেনের যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, এবার চিকেনগুলোকে ফ্রাই করার পালা। গোলমরিচ গুঁড়ো, নুন আর ডিম দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একদম হালকা কোটিং হবে কর্নফ্লাওয়ারে, খুব ঘন কিন্তু কোটিং হবে না। কড়াইতে এবার দিয়ে দিলাম রিফাইন তেল। রিফাইন তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে কিন্তু মাংসের পিসগুলোকে দিয়ে দেবো তেলের উপরে। একসাথে অনেকগুলো করে চিকেন যদি আপনি দিয়ে দেন তাহলে চিকেনগুলো কিন্তু লম্বা লম্বা পিস থাকবে না, সব কিন্তু গুটিয়ে যাবে। তার জন্য আমি অল্প অল্প করে চিকেনগুলোকে দিয়ে দেখুন গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। একদম ক্রিস্পি হয়ে যাবে। এইভাবে সমস্ত চিকেনগুলোকে ভেজে নিয়েছি। সমস্ত চিকেনগুলোকে ভাজা হয়ে গেছে। এবার এই সসের উপরে এই গরম গরম চিকেনের পিসগুলোকে নামিয়ে মিশিয়ে দেবো। এটা কিন্তু আমি আলাদাভাবে কড়াই আগুনে দিয়ে রান্না করব না। গরম গরম সসের উপরে গরম গরম চিকেন পকোড়াগুলো দিয়ে এবার যে ভেজিসগুলো আগে রেখেছিলাম তৈরি করে সেই ভেজিসের উপরে
সস মাখানো চিকেনটাকে সুন্দরভাবে সার্ভ দিয়ে সাজিয়ে দেবো। দিলেই তৈরি হয়ে যাবে চিকেন ক্যান্টান, যা আপনি রুটি, লুচি, ভাত, ফ্রাইড রাইস যে কিছুতেই এনজয় করতে পারবেন। ব্যাস তৈরি হয়ে গেলে চিকেন ক্যান্টান। বাচ্চারা তো অবশ্যই ভালোবাসবে, বড়রাও খুব ভালোবাসবে। আপনারা একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। অন্য ধরনের একটি চিকেনের রেসিপি, সসপে চিলি চিকেন বা চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি তো খানি, একবার এইভাবে চিকেনটা বানিয়ে দেখবেন। গার্লিক চিকেনও না অথবা চিলি চিকেনও না, কিন্তু দুটোরই সংমিশ্রণ, খুবই ভালো লাগবে খেতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা কেউ কোনোদিন এইভাবে চিকেন বানিয়ে খেয়েছেন নাকি। যদি খেয়ে থাকেন সেটাও কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করব আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।